كراما كاتبين يعلمون ما تفعلون রব্বুল আলামিন কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমাদের গাড়ি নিযুক্ত করে দিয়েছেন। এই কিরামান কাতিবিন ফেরেশতারা আপনি যা করেন, দুনিয়ার জমিনে আপনি যা করেন সব কিছু লিপিবদ্ধ করছে, সব কিছু সংরক্ষণ করছে। এরপরে যখন তাকে আল্লাহ তাআলা ধরবেন যে ফেরেশতারা যে তোমার নামে এটা লিখেছে, দেখো আমার সাথে ফেরেশতাদের আমলনামার সাথে হুবহু মিল আছে, তারা এবার আল্লাহর সাথে আবারও গাদ্দারি করা শুরু করবে। তারা বলবে, ওগো আল্লাহ, তোমার ফেরেশতারা আমার নামে সব বানিয়ে বানিয়ে লিখেছে। পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ মনে হয় প্রমাণ করতে পারবেন না, কথা বলেন। পারবেন পারবেন, দেখেন কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহ তাআলা প্রমাণ করতে পারবেন। আল্লাহ বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সবাই পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের প্রত্যেকের ঘাড়ে 2টা সিসিটিভি ক্যামেরা, একবারে 4K ক্যামেরা, দুনিয়ার জমিনে কত মেগাপিক্সেল, কত হাই কোয়ালিটি ক্যামেরা আছে আল্লাহ তাআলা আপনার আমার 2 কাঁধে 2টা ক্যামেরা সেটআপ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এবার জাহান্নামীদেরকে ধরবেন, ফেরেশতাদেরকে তোমরা যে বলেছো ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে, ঠিক আছে এবার দেখো, এবার দেখো আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও যখন ওপেন করবেন, ভিডিও যখন চালাবেন, সেখানে সে সুদের কারবারি কেমনে করছে, ঘুষের কারবারি কেমনে করছে, সব ভিডিওতে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। পড়েন আল্লাহু আকবার। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান।
নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেহ যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনী জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। খানেপুর ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমার আগে কথা বলেছেন কারি আব্দুল ওয়াহাব দোহারি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি শেখ আনসার আলী মাদবর, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই পড়ি আমিন, আরো জোরে বলি আমিন। অন্য ভাইয়ের জন্য দোয়া করলে দোয়াটা আগে আপনার জন্যই কবুল হবে। এবার বলি আমিন। আমিনের আওয়াজ একটু বাড়ছে, কি বলেন? বাড়ছে না? বাঙালি ফজিলত ছাড়া কাজ করে না। আজকের মাহফিলে যারাই কথা বলেছেন এবং আমার পরবর্তীতে প্রধান আলোচকও কথা বলবেন এবং গতকালকেও তো কথা বলেছেন, গতকালকেও যারা কথা বলেছেন, আজকে যারা কথা বলেছেন এবং বলবেন, প্রত্যেকের কথাগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। আমরা সবাই পড়ি আমিন, আরো আওয়াজ করে বলি আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সব সময় আমরা প্রশংসা করব কার? সব সময় আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? তালে না বেতালে? সুদ খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? ঘুষ খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খায় আর যে ঘুষ দেয় উভয় জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব এবং সুদ, ঘুষ, হারামকে বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাই পড়ি আমিন। প্রশংসা করলে আমাদের নেক আমলের পাল্লা ভারী করবেন কে? আপনি কোনো মানুষের প্রশংসা করলে, কোনো ব্যক্তির প্রশংসা করলে লাভটা তার হবে। আর আপনি যদি আমার আল্লাহর প্রশংসা করেন, আপনার আমল নামে আল্লাহ তাআলা নেকি দিয়ে ফিল আপ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা আমাদেরকে সব সময় করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। আমাদের শরীরের দিকে তাকালেই তো আমরা দেখতে পারি আল্লাহ তাআলা আমাদের শরীর জুড়েই নিয়ামত আর নিয়ামত দিয়েছেন, ঠিক কি না? আপনি যে দু চোখে দেখতে পাচ্ছেন এটাও আল্লাহর বড় নিয়ামত।
হাত দিয়েছে আল্লাহ তাআলা, এটাও বড় নিয়ামত। যার হাত নাই সে বুঝে হাতের কত কষ্ট, ঠিক কিনা? যার পা নাই সে বুঝে তার পায়ের কত কষ্ট। সে দেখতে পাচ্ছে তার আশেপাশে তার বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবাই হাঁটা চলা করছে, কিন্তু সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। এটা তার জন্য দুঃখজনক না? আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চক্ষু দিয়েছেন, এজন্য বেশি বেশি আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দিবে যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন। আমরা তো শুকরিয়া আদায় করতে পারি না অনেকেই। জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন, আছি কোনো রকম, বলে কি বলে না? না, আপনাকে আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছেন, যেভাবেই রেখেছেন ওভাবেই ওই অবস্থায় প্রশংসা হবে কার? আপনার মতো কত মানুষ, ইয়াং যুবক, শক্তিশালী যুবক, হঠাৎ করে ক্যান্সার ধরছে, এরপরে হসপিটালের বেডে শুয়ে আছে না এরকম? কথা বলেন। হসপিটালগুলো ভিজিট করবেন, দেখবেন কত মানুষ বিভিন্ন রোগে কাতরাচ্ছে, কত মানুষ কতটা খারাপ পরিস্থিতিতে আছে। এগুলো দেখলেই আপনার পড়তেই হবে আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা বই থেকে কথা বলবো, কথা শুনবো। সবাইকে আওয়াজ করে বলতে হবে বইটার নাম কি? আরো জোরে বলেন বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? থাকবেই বা কি করে? এই কোরআন নাজিল করেছেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতে বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড। এটা এমন একটা বই যে বইটা অথেন্টিক বুক, যে বইতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ডাউট নাই। এই বইটা মুত্তাকিনদের জন্য, খোদাবিরুদের জন্য নাজিল করেছেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ নাম নিতে আপনাদের ভালো লাগে? ভালো লাগে? সবাই মন প্রাণ উজাট করে, চক্ষু দুটো বন্ধ করে সবাই একবার আল্লাহকে ডাকি আল্লাহ। আর আওয়াজ করে ডাকি আল্লাহ। আবার আল্লাহকে মন প্রাণ উজাট করে ডাকি আল্লাহ। আল্লাহ নাম যতই ডাকি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা লম্বা চূড়া কথা বলার সুযোগ নেই, প্রধান আলোচক আসবেন, তিনিও কথা বলবেন। আসি আমরা কোরআন থেকে কথা শুনব। কোরআন থেকে কথা শুনবেন তো ইনশাআল্লাহ। একবারে মুনাজাত করে বাড়িতে যাবেন কারা কারা? একটু হাত তুলি, একটু হাত তুলি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। সবাই পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। আসেন এবার শুনি। শরীরে একটু ভাব আসছে না? এবার শরীরে ভাব না আসলে আলোচনা করলে তো বুঝবেন না। ঘুম থাকলে আলোচনা বোঝা যাবে? কথা বলেন, যাবেন। আসেন, আমি আমার আলোচ্য আয়াতে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা
লাবিথিনা ফিহা আহকাবা। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। সবাই পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটা ফাঁদ, জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ। শিকারীকে শিকার করার জন্য যেমনি ভাবে ফাঁদ ব্যবহার করা হয় তেমনি ভাবে জাহান্নাম হলো একটা ফাঁদ। প্রশ্ন হলো এই ফাঁদে কারা আটকে যাবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন লিত্তাগিনা মাআবা, দুনিয়ার জমিনে যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সীমা যারা ক্রস করবে, আল্লাহ তাআলা তাদেরকে যুগের পর যুগ জাহান্নামে তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। পড়েন না আউযুবিল্লাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করবে, যারা আল্লাহর বিধান মানবে না, যারা আল্লাহর কথা মোতাবেক চলবে না, আল্লাহর কোরআন মানবে না, যারা আল্লাহর কোরআনের বিধিবিধানগুলো মানবে না, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যারা হজ করবে না, যাকাত দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করবে, যারা সীমা ক্রস করে ফেলবে, তাদের জন্য জাহান্নাম যিনি তৈরি করে রেখেছেন তিনি কে? তারা জাহান্নামের গোপন ফাঁদে আটকে যাবে। কিয়ামতের দিন রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন সমগ্র মানব মণ্ডলীকে একত্রিত করবেন, সেদিন রব্বুল আলামিন পাপিষ্ঠদেরকে, জাহান্নামী পাপিষ্ঠদেরকে রব্বুল আলামিন বলবেন তোমরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও, পৃথক হয়ে যাও। আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সবাই পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে বলবেন অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, সেপারেট হয়ে যাও। আল্লাহু আকবার। কিয়ামতের দিন রব্বুল আলামিন পাপিষ্ঠদেরকে বলবেন তোমরা আলাদা হয়ে যাও। এরপরে রব্বুল আলামিন আমলনামা ছেড়ে দিবেন। দুনিয়ার বুকে আপনি যা করেছেন, দুনিয়ার বুকে আপনি ভালো কাজ করলে ওই ভালো কাজ সেখানে থাকবে। দুনিয়ার বুকে আপনি যা করেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যাই করেছেন সব কিছু আমলনামায় থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আপনার আমার জবান থেকে এমন একটা কথাও বের হয় না যেটা রব্বুল আলামিন রেকর্ড করেন না। সব কথা, সব কাজ রেকর্ড করে রাখছেন যিনি, তিনি কে? আর জোরে বলে তিনি কে? সব কিছুই রেকর্ড করা হচ্ছে। আজকে আপনারা মাহফিলে এসেছেন, এটাও কিন্তু রেকর্ড করা হচ্ছে। দুনিয়ার জমিনে আপনি যাই করছেন সব কিছু আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছেন। আপনার আমলনামায় সব কিছু যোগ হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন সেই আমলনামা আল্লাহ তাআলা ছেড়ে দিবেন আর পাপিষ্ঠদেরকে বলবেন তোমরা পৃথক হয়ে যাও, আলাদা আলাদা হয়ে যাও। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আপনার দুনিয়ার জীবনের আমলনামা, সংরক্ষিত আমলনামা হাশরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন, জান্নাতি লোকেরা, যারা জান্নাতি লোকেরা তাদের আমলনামা সামনে থেকে ডান হাতে রিসিভ করবে, আর জাহান্নামী লোকেরা পেছন থেকে বাঁ হাতে রিসিভ করবে। বলেন তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যারা কথা বলে নাই এরা মনে হয় যেতে চায় না। কি বলেন? যারা মুখ বন্ধ করে রাখছেন আপনারা মনে হয় জাহান্নামে যেতে চান না। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না?
হাত তুলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো আওয়াজ করে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই। আমাদের আদি পিতা জান্নাতেই ছিল, ভুল করছে, এরপর আল্লাহ তাআলা বাহির করে দিয়েছেন। আমরাও ভুল করব। আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছেন, আমরাও ভুল করব। মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। ভুল হয়ে গেলে আমরা তাওবা করি কার কাছে? আল্লাহর কাছে। তাওবার মতো আপনি তাওবা করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা, সংরক্ষিত আমলনামা হাসরের ময়দানে ছেড়ে দিবে। জান্নাতি লোকেরা ডান হাতে সামনে থেকে রিসিভ করবে। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সবাই পড়ি আল্লাহু আকবার। আর আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব নিকাশ সহজভাবে করবে। হিসাব নিকাশ, আল্লাহর সাথে হিসাব নিকাশ যদি আপনার সহজভাবে না হয়, আপনি বিপদে পড়ে যাবেন। বিপদে পড়ে যাবেন। কেমন করে আপনি বিপদে পড়বেন? একটা আপনাদেরকে উদাহরণ দেই। মনে করেন নবাবগঞ্জ, না নবাবগঞ্জ, আপনাদের এই এলাকার নাম কি? খানেপুর। খানেপুর আপনার একটা দোকান আছে। ওই দোকানে আপনি একজন ম্যানেজারকে নিয়োগ দিয়ে আপনি তাকে বললেন যে তুমি 3 দিন আমার দোকানটা পরিচালনা করো, আমি ঢাকা শহরে যাচ্ছি, টাউনে যাচ্ছি, একটু কাজ আছে আমার। এরপর 3 দিন পরে আপনি আসলেন। আসার পরে 3 দিন পরে আপনি আসার পরে তার কাছ থেকে আপনি হিসাব নিচ্ছেন যে আমাকে হিসাব দাও, 3 দিনে তুমি কি কি কাজ করেছো। তখন তাকে যখন হিসাব দেওয়া হলো, হিসাব দেওয়া হচ্ছে যে এই জায়গায় এত টাকা খরচ হয়েছে, এখানে এত টাকা বিক্রি হয়েছে। তিনি বললেন যে হ্যাঁ 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 ঠিক আছে, ওকে ওকে ডান। আবার তিনি এমনভাবেও তিনি হিসাবটা নিতে পারেন, তুমি এই জায়গায় এই কাজটা করলে কেন, এটা তো না করলেও পারতে। এরকম হিসাব নেওয়া যায় কি যায় না? আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি বলে, বান্দা তুই এটা কেন করলি, সুদ কেন খাইলি, ঘুষ কেন খাইলি, এভাবে করে যদি একটার পর একটা যদি প্রশ্ন যদি করতেই থাকে, বাঁচার কোনো উপায় আছে? ও মিয়া, বাঁচার কোনো উপায় আছে? কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? যারা কথা বলে নাই তারা মনে হয় দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে নাকি? আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। বনি ইসরাইলের এমন একজন আবেদকে রব্বুল আলামিন ডেকে বলবেন, যাও গোলাম আমার দয়ায় জান্নাতে যাও। ওই আবেদ বলবে, ওগো আল্লাহ, সারা জীবন আপনার নেক আমল করেছি, সারা জীবন ইবাদত করেছি, সারা জীবন আপনার নেক আমল করেছি, ফেরেশতাকে পাপের খাতা পর্যন্ত উল্টাতে দেয়নি। এত নেক আমল করেছি, ফেরেশতা পাপের খাতা উল্টাতে পারে নাই। আজকে আমি আমার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চাই। ফেরেশতাদেরকে রব্বুল আলামিন ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই গোলাম কি বলে? সে নাকি তার আমলনামা দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই কেমন করে সে তার আমলনামা দিয়ে জান্নাতে যেতে পারে। রব্বুল আলামিন বললেন, আমি যে তোমাকে কত নিয়ামত দিয়েছি, কত দয়া করেছি, সব নিয়ামতের প্রয়োজন নাই। আমি যে তোমাকে 2টো চর্মচক্ষু দিয়েছি, 2টোর দরকার নাই। একটা চর্মচক্ষু মিজানের এক পাল্লায় রেখে দাও, আরেক পাল্লায় তোমার জীবনের সব নেক আমল রেখে দাও। ফেরেশতারা রাখার পরে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার নিয়ামত, চক্ষু নামক পাল্লাটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো?
আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। পড়েন আমিন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডান হাতে আমলনামা দিবে আর জাহান্নামীদেরকে বাঁ হাতে আমলনামা দিবে। জান্নাতীরা তাদের আমলনামা হাতে পেয়ে এবং জান্নাতীদের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন সহজভাবে করবেন। আল্লাহ সে কথাই কোরআনে বললেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সবাই আওয়াজ করে করে পড়ি আল্লাহু আকবার। তাহলে জান্নাতীদের হিসাব নিকাশ সহজ হবে। এজন্য আপনিও আমার নবী সকালবেলা ফজরের সময় দোয়া করতেন আল্লাহর কাছে, মাগরিবের সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ আমার হিসাব নিকাশ সহজ করে দিও। এজন্য আমরাও আল্লাহর এই দোয়া পড়ার দরকার আছে না? বলেন আছে না? বলেন আছে না? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদের হিসাব নিকাশ সহজ করে দেন। হিসাব নিকাশ যদি সহজ না হয় জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে। এবার আসেন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা পেছন থেকে বাঁ হাতে আমলনামা দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। সবাই আওয়াজ করে করে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যাকে পেছন থেকে আমলনামা দেয়া হবে, জাহান্নামীদেরকে পেছন থেকে আমলনামা দেয়া হবে। জাহান্নামীরা পেছন থেকে আমলনামা পেয়ে তারা ধ্বংস কামনা করতে থাকবে, তারা ধ্বংস কামনা করতে থাকবে, তারা হতাশ হয়ে যাবে, তাদেরকে আগুনে প্রবেশ করানো হবে। তারা আমলনামা হাতে পেয়ে তারা আফসোস করতে থাকবে। কি আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেটাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে যখন পেছন থেকে আমলনামা দেওয়া হবে, পেছন থেকে বাঁ হাতে যখন আমলনামা দেওয়া হবে, তারা হতাশ হয়ে যাবে, ধ্বংস কামনা করতে থাকবে আর বলতে থাকবে, যদি আমার আমলনামা আমাকে দেয়া না হতো কতই না ভালো হতো। আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, যদি আমার আমলনামা আমাকে দেয়া না হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবি, যদি আমি আমার হিসাব নিকাশ না জানতাম কতই না ভালো হতো। আবার বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। জাহান্নামীরা তো বেশি হতাশ হয়ে যাবে, তারা বলতে থাকবে, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। আর যদি আমার হিসাব নিকাশ যদি না হতো, মৃত্যুই যদি আমার জীবনের চূড়ান্ত ফয়সালা হয়ে যেত কতই না ভালো হতো। এভাবে করে আফসোস করতে থাকবে, বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার জমিনে আমার সম্পদের অভাব ছিল না, দুনিয়ার জমিনে আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না। এই টাকা পয়সা, এই ধন দৌলত আমার কোনো কাজে আসলো না। এইভাবে করে আফসোস করতে থাকবে। হালাকা আন্নি সুলতানিয়া। আমার দুনিয়ার জমিনে কত পাওয়ার ছিল, কত ক্ষমতা ছিল, এমন ক্ষমতা ছিল, রাস্তা দিয়ে যখন হেঁটে যেতাম, রাস্তা দিয়ে এমন ভাবসাব নিয়ে হেঁটে যেতাম, এমন ভাবসাব নিয়ে বাইক চালিয়ে যেতাম। দেখবেন কিছু মানুষ রাস্তা দিয়ে এমনভাবে বাইক চালিয়ে যায় মনে হয় রাস্তা তার বাপের আছে না নাই। কথা বলেন আছে না নাই? এই তো আসার পথে এত স্পিডে তরুণ যুবক ভাইয়েরা এত স্পিডে বাইক চালাচ্ছে, আমার মনে হচ্ছিল যে একটু সামনে গিয়েই মেরে দিচ্ছে একটাকে।
তরুণ যুবক ভাইরা, রাস্তা দিয়ে যখন বাইক চালাবেন সুন্দরভাবে ভদ্রভাবে চালাতে হবে। ইবাদুর রহমান, রহমানের বান্দা হতে হলে জমিনে ভদ্রভাবে বিচরণ করতে হয়। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা জমিনে যখন বিচরণ করে, জমিনে যখন চলাফেরা করে বিনয়ের সাথে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। আপনি অহংকারী আর দাম্ভিকের মতো কেন চলাফেরা করেন? আমার নবী রাস্তা দিয়ে কেমন করে হাঁটা চলা করতেন, শামাইলে তিরমিজির হাদিসগুলো পড়লে আমরা দেখি আমার নবী যখন পাহাড় থেকে নিচে নামতে হয় যেমনিভাবে পা কুচকিয়ে কুচকিয়ে আস্তে আস্তে নামতে হয়, তেমনিভাবে আমার নবী সমতল জায়গায় চলাফেরা যখন করতেন তখন তিনি এইভাবে করে বিনয়ের সাথে আস্তে আস্তে চলাফেরা করতেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীকে ফলো করেন। আমার ভাইয়েরা, জাহান্নামীরা আফসোস করতে থাকবে, তারা বলতে থাকবে দুনিয়া আমার অনেক পাওয়ার ছিল, আমার অনেক দাপট ছিল, আমার অনেক ক্ষমতা ছিল, আজ আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, আমার দাপট কোনো কাজে আসলো না। এইভাবে করে আফসোস করতে থাকবে। আরও যে আফসোস করবে রব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিচ্ছেন। আমার যে আলোচনা আমি কিন্তু কোরআন এবং কোরআন দিয়ে কোরআনের তাফসীর কিন্তু আপনাদের সাথে করছি। আপনারা কি ভালো লাগছে? কোরআন দিয়ে তাফসীর শুনতে ভালো লাগে? কোনো কিচ্ছা কাহিনী আমি আপনাদেরকে শোনাচ্ছি না, একবারে কোরআন যেটা বলছে আমি আপনাদের সম্মুখে হুবহু সেটা উপস্থাপন করছি। শোনা যাবে কিছুক্ষণ? শোনা যাবে? যাবে যাবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা আরো যে আফসোস করবে। কোরআনে কারীমে আল্লাহ বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন জাহান্নামীরা, পাপিষ্ঠরা, মুজরিমিনরা তারা তাদের আমলনামা পেয়ে এত বেশি হতাশ হয়ে যাবে, তারা আফসোস করতে থাকবে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, আর বলতে থাকবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামায় তো সব আছে, ছোট বড় সব কিছু আমলনামায় থাকবে। ছোট অপরাধ করলে সেটাও আমলনামায় থাকবে, বড় অপরাধ করলেও সেটাও আমলনামায় সংরক্ষণ করে রাখবেন যিনি, তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, সেদিন কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে এই দিনটা যেন কোনো দিন নয়, কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহর হাবিব বলেন 50,000 বছরের সমান হবে কিয়ামতের দিনটা। আল্লাহু আকবার। সেই দিনটা কত ভয়াবহ হবে, কত ভয়ঙ্কর হবে, আপনাকে আমি কেমনে বুঝাই? কেমন করে আপনাকে বুঝালে আপনি বুঝবেন? আপনি তো এখনো নামাজ পড়েন না, আপনি তো এখনো রোজা রাখেন না, আপনি এখনো ফজরের নামাজ ঠিক মতো আপনি পড়েন না। কেমন করে আপনি সেই দিন আল্লাহর দরবারে উঠবেন? হাসরের ময়দানটা এত ভয়াবহ হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। মা তার সন্তানকে দেখলে পালাবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকেও চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। সবাই পড়বে ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরাও পড়বে ইয়া নাফসি, উম্মতরাও বলবে ইয়া নাফসি। সবার মুখে একটাই শব্দ, একটাই কথা, ইয়া নাফসি, ওগো আল্লাহ আমাকে বাঁচাও, ওগো আল্লাহ আমাকে বাঁচাও। এইভাবে করে আফসোস, এইভাবে করে ইয়া নাফসি করবে। কতটা ভয়ঙ্কর দিন হবে। সূর্যটা এখন আমাদের মাথা থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে, 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। এই সূর্যটা যখন
গরমের সময় যখন চলে আসে একটু তাপমাত্রা বেড়ে গেলে আমরা পাগল হয়ে যাই, গরমে পাগল হয়ে যাই। আর সেই সূর্যটা কিয়ামতের ময়দানে, সেই সূর্যটা কিয়ামতের ময়দানে আমাদের মাথার একেবারে নিকটে চলে আসবে। সূর্যের প্রচণ্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সূর্যের প্রচণ্ড তাপে মানুষের পিপাসার্ত হয়ে যাবে মানুষগুলো। মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর দিন কিয়ামতের দিন, যেই দিন কেউ কাউকে চিনবে না। লোকেরা সবাই গিয়ে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, জান্নাতে নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়ে ফেলেছিলাম, না জানি আমার রব আমার সাথে কেমন আচরণ করে। তোমরা যাও আমার ছেলে নূহের কাছে যাও। সবাই মিলে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবে, আসো। লোকেরা, আপনারা কি স্লোগান দিবেন? দেন, দিলে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আশফাক ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। খানেপুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা। খানেপুরের পক্ষ থেকে আশফাক ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। আশফাক ভাইয়ের আগমন, আশফাক ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। খানেপুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা। খানেপুরের পক্ষ থেকে খানেপুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারে তাকবীর। খানেপুর ইসলামিয়া ইবতেদিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের আজ দ্বিতীয় এবং শেষ দিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আজকের প্রধান অতিথি, ঢাকা জেলা বিএনপির সম্মানিত সভাপতি, নবাবগঞ্জের কৃতি সন্তান, মা ও মাটি মানুষের নেতা, বারবার নির্বাচিত নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা খন্দকার আবু আশফাক ভাই। আরো উপস্থিত আছে আমাদের নয়নশ্রীর কৃতি সন্তান, নবগঞ্জ থানা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু ভাই। আরো উপস্থিত আছে নবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ভাই। আরো উপস্থিত আছে নবগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মামুন ভাই। যদি বক্তব্য দিবে শুধু আপনি বলবেন না? হ্যাঁ, বক্তব্য বাইরে কথা বলতে দেবেন। আপনি কথা বলুন। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবে আমাদের আজকের প্রধান অতিথি খন্দকার আবু আশফাক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আলেমবৃন্দ, মুসলিমবৃন্দ, এইভাবে করে বাঘের বাচ্চার মতো আওয়াজ করতে পারলে আমি আমার আলোচনা চালিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আওয়াজ করতে হবে, রেসপন্স করতে হবে, ঠিক আছে কথা? সবাই একবার তাকবীর পড়ে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? হো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? আসেন এবার শুনি। শরীরে একটা ভাব আসছে, কোরআনের কথাগুলো হজম করতে হলে ভালোভাবে শুনতে হবে, জাগ্রত থাকতে হবে। কিছুক্ষণ কষ্ট করে শুনবেন তো ইনশাআল্লাহ। আসেন আমরা শুনি। রব্বুল আলামিন জাহান্নামীদের কথায় আমি আপনাদের সম্মুখে বলছিলাম, কিয়ামতের ময়দানের বর্ণনা আপনাদের সম্মুখে দিলাম। কিয়ামতের দিনটা বড্ড ভয়াবহ দিন হয়ে যাবে, যেই দিনটা মানুষ এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, নিজের মাকে ভুলে যাবে, মা তার সন্তানকেই ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে। এতটা ভয়াবহ, এতটা ভয়ঙ্কর দিন হবে। সূর্যটা মাথার নিকটে চলে আসবে, সূর্যের প্রচণ্ড তাপে মানুষের মাথার মুখোশগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এত বড্ড ভয়াবহ একটা দিন, ভয়ঙ্কর একটা দিন। সবাই গিয়ে প্রথমে বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পর আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন। তিনি বলবেন, আমি জান্নাতের নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়ে ফেলেছিলাম, না জানি আমার রব আমার সাথে কেমন আচরণ করে আমি জানি না। তোমরা যাও আমার ছেলে নূহের কাছে যাও। সবাই মিলে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, তোমরা যাও মুসার কাছে যাও। সবাই মিলে মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম তিনি বলবেন, আমি ফেরাউনের এক লোককে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ তাআলা আমার সাথে আজকে কেমন আচরণ করে আমি জানি না। তোমরা যাও ঈসার কাছে যাও, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন। সবাই ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবে, তোমরা এতদিকে ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নাই, তোমরা যাও নবী মুহাম্মাদের কাছে যাও, যেই নবীর সুপারিশ ছাড়া এই কিয়ামতের ময়দানে কেউ আমরা কথা বলতে পারবো না। সবাই মিলে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, আল্লাহ তাআলা আমার নবীকে পারমিশন দিবে, বলবে, ওগো নবী, আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে আমি মাফ করে দিয়ে আপনার সাথে জান্নাত দান করে দিব। পড়েন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? নবীর সাথে যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে জান্নাতি হতে হবে। আর জান্নাতি হতে হলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর বিধানগুলো মানতে হবে। আল্লাহর বিধানগুলো অমান্য করা যাবে? কথা বলেন, যাবে? জাহান্নামীরা আফসোস করতে থাকবে। জাহান্নামীরা কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার জমিনে আপনি ছোট অপরাধ করেন আর বড় অপরাধ করেন, সব অপরাধ ওই আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে, লিপিবদ্ধ হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। এবং আপনি যাই করবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু সংরক্ষণ করে রাখেন যিনি, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, উঠাউঠি করবেন না প্লিজ। এই যে ভাইয়েরা, আপনারা, আমি একটা মিনিট সময় দিলাম, যারা উঠে চলে যাবেন চলে যান। কোরআনের কথা সবাই শুনতে সবার সৌভাগ্য হয় না, ঠিক কি না? এখানে আসতে হলে সৌভাগ্যের প্রয়োজন হয়, তীব্র ইমানের প্রয়োজন হয়। আপনার ইমান দুর্বল হলে এখান থেকে আপনাকে চলে যেতে হবে। শয়তান আপনাকে কাতুকুতু দিবে, এই যে কাতুকুতু দিয়ে বের করে নিচ্ছে, ঠিক না? কিছুক্ষণ কোরআনের কথা শোনা যাবে না? এই প্রোগ্রামগুলো, এই যে মাহফিলগুলো, এগুলো বছরে একবার হয়, তাই না? একবার হয়, আপনি কিছু কথা এখান থেকে নিয়ে যাবেন, কিছু কথা শিখবেন, তা না করে উঠোউঠি করবেন না ভাই। আমার ভাইয়েরা, সেই আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে যখন আমলনামা দেয়া হবে, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আমলনামা দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ইকরা
কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বান্দাকে আমলনামা ধরিয়ে দিয়ে আল্লাহ বলবেন, বান্দা আজ তুই তোর আমলনামা নিজেই পড়। আল্লাহু আকবার। তুই তোর আমলনামা নিজেই পড়। আমলনামা যখন পড়তে গেল দেখে যে আমলনামায় সব সুদের কারবার, সব ঘুষের কারবার, সব টেন্ডারবাজি আর চাঁদাবাজির কারবার আমলনামায় ভরে আছে। বলে যে ওগো আল্লাহ, এই আমলনামা আমার না, এই আমলনামা ভুল করে আপনি আমাকে দিয়ে ফেলছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? এরা দুনিয়ার বুকে আল্লাহর সাথে গাদ্দারি করে, সেদিনও আল্লাহর সাথে কথা কাটাকাটি করবে, সেদিনও আল্লাহর সাথে গাদ্দারি করবে। সেদিন জাহান্নামীরা বলবে ওগো আল্লাহ, এটা আমার না, এটা আমার না। আল্লাহ মনে হয় প্রমাণ করতে পারবেন না? পারবেন না? আল্লাহ পারবেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমাদের দুই কাঁধে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমাদের ঘাড়ে নিযুক্ত করে দিয়েছেন। এই কিরামান কাতিবিন ফেরেশতারা আপনি যা করেন, দুনিয়ার জমিনে আপনি যা করেন সব কিছু লিপিবদ্ধ করছে, সব কিছু সংরক্ষণ করছে। এরপরে যখন তাকে আল্লাহ তাআলা ধরবেন যে ফেরেশতারা যে তোমার নামে এটা লিখেছে, দেখো আমার সাথে ফেরেশতাদের আমলনামার সাথে হুবহু মিল আছে, তারা এবার আল্লাহর সাথে আবারও গাদ্দারি করা শুরু করবে। তারা বলবে, ওগো আল্লাহ, তোমার ফেরেশতারা আমার নামে সব বানিয়ে বানিয়ে লিখেছে। পড়েন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ মনে হয় প্রমাণ করতে পারবেন না। কথা বলেন, পারবেন? পারবেন। দেখেন কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহ তাআলা প্রমাণ করতে পারবেন। আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সবাই পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের প্রত্যেকের ঘাড়ে দুইটা সিসিটিভি ক্যামেরা, একবারে 4K ক্যামেরা। দুনিয়ার জমিনে কত মেগাপিক্সেল, কত হাই কোয়ালিটি ক্যামেরা আছে, আল্লাহ তাআলা আপনার আমার দুই কাঁধে দুইটা ক্যামেরা সেট আপ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এবার জাহান্নামীদেরকে ধরবেন, ফেরেশতাদেরকে তোমরা যে বলেছো ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে, ঠিক আছে এবার দেখো, এবার দেখো আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও যখন ওপেন করবেন, ভিডিও যখন চালাবেন, সেখানে সে সুদের কারবারি কেমনে করছে, ঘুষের কারবারি কেমনে করছে, সব ভিডিওতে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। পড়েন আল্লাহু আকবার। এবার জাহান্নামীরা আর কি বলবে, আল্লাহ তাআলা একটার পর একটা যখন ধরলেন একবার, তারা বলল আল্লাহ এটা ভুল। এরপরে যখন ফেরেশতাদের মাধ্যমে বলল যে ফেরেশতারা ভুল লিখেছে, এরপরে যখন ধরলো, দেখো এবার কেমনে পালাবা, ভিডিও থাকলে আর কোনো পালানোর অপশান আছে? কথা বলেন, কথা বলেন। আপনি সুদের কারবার করতেছেন, এটা যদি কেউ ভিডিও করে রাখে, এটাকে আপনি মিথ্যা বলতে পারবেন? আমাদের দেশে কিন্তু পারে 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 বলে যে ভিডিওগুলো এডিটিং করা যায়, আছে না নাই? আছে না নাই? এগুলো এডিটিং করা যায়। তারাও সেদিন একই কাজ করবে, দুনিয়াতে আল্লাহর সাথেও গাদ্দারি করবে, সেখানে গিয়েও আল্লাহর সাথে গাদ্দারি করবে, বলবে ওগো আল্লাহ এগুলো এডিটিং করা যায়।
এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার ধরবেন, ভালো করে ধরবেন। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরো আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত জাহান্নামীদের মুখের মধ্যে মোহর মেরে দিব, জাহান্নামীদের মুখের মধ্যে তালা লাগিয়ে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার তার হাত পা কথা বলা শুরু করবে, হাত কথা বলা শুরু করবে, পা কথা বলা শুরু করবে। যতই আপনি আল্লাহর কাছ থেকে বাঁচার চেষ্টা করেন না কেন, সেদিন কেউ বাঁচতে পারবে? কথা বলেন, কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা মুখে তালা লাগিয়ে দিবেন, হাত কথা বলবে, পা কথা বলবে। এই হাত দ্বারা আপনি কি করছেন, কোন জায়গায় কি কাম করছেন, কোন মানুষকে আপনি হত্যা করলেন, কাকে আপনি পিটালেন, কাকে আপনি মারধর করলেন, জায়গা জমিন নিয়ে আপনার সাথে ভেজাল, এমন লাঠি দিয়ে মাথার উপরে একটা বাড়ি দিলেন, মুহূর্তের মধ্যে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই? এই হাত দিয়ে মানুষকে মেরে ফেলে, মানুষকে হত্যা করে, খুন করে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে। সেই হাত সেদিন বলে দিবে, এই হাত বলতে থাকবে ওগো আল্লাহ, এই হাত দিয়ে সে জুলুম করছে, মানুষের উপর অত্যাচার করছে, মানুষকে হত্যা করছে অন্যায়ভাবে, মানুষের উপর জুলুম অত্যাচার করছে অন্যায়ভাবে। এই পা সেদিন বলে দিবে, পা দিয়ে আপনি কই গেলেন, পা দিয়ে আপনি কোন জায়গায় গেলেন, কোন জায়গায় গিয়ে আপনি পরকীয়ায় লিপ্ত হলেন। সেই পা সেদিন আল্লাহর কাছে সেদিন তাদের মুখ খুলে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। সেদিন হাত পা আল্লাহর সাথে আল্লাহকে সাক্ষ্য দিবে। আমার ভাইয়েরা, এদেরকে যখন জাহান্নামের কাছে যখন জাহান্নামীদেরকে নিয়ে যাবে, তাদের হাত পা কান প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে সাক্ষ্য দিবে। দুনিয়ার জমিনে বান্দা যা করেছে সব কিছু আল্লাহকে বলে দিবে, সব কিছু বলে দিবে। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আরো আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার, আরো আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। তাদেরকে যখন জাহান্নামের দ্বারে নিয়ে যাবে, তাদের হাত পা কানগুলো আল্লাহকে সাক্ষ্য দেওয়া শুরু করবে, আল্লাহকে সাক্ষ্য দেওয়া শুরু করবে। এবার তারা তাদের হাত পা গুলোকে, চামড়াগুলোকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমাদেরকে এত যত্ন করলাম, হাতের এত যত্ন করলাম, চামড়ার এত যত্ন করলাম, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? কি কারণে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? সেদিন হাত পা বলে দিবে, চামড়াগুলো বলে দিবে ক্বালু আতাকানাল্লাহুল্লাযী আতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। সেদিন তাদেরকে জিজ্ঞেস করবে, তোমাদেরকে এত যত্ন করতাম, লোশন, বিদেশি লোশন লাগাতাম, এত এত যত্ন করার পরে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? কি কারণে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? সেদিন চামড়াগুলো বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে মুখ দিয়েছে, যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে, বাক শক্তি দান করেছে, সেই আল্লাহ আজ আমার বাক শক্তি দান করেছে। বাক শক্তি সেদিন দান করবে যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
হাত পা সেদিন কথা বলবে। দুনিয়ার জমিনে আপনি যা করেন, দুনিয়ার জমিনে আপনি যা করেন সেদিন হাত পা সব কিছু সাক্ষ্য দিবে। হাত দিয়ে আপনি যা করেন সেটাও সাক্ষ্য দিবে। হাত দিয়ে আপনি যত ধরনের অপকর্ম করেন, যত ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে যান, এই হাত সেদিন বলে দিবে, ওগো আল্লাহ, এই হাত দ্বারা আরেকজন নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত সব কিছু বলে দিবে। এই হাত দ্বারা সুদের টাকা নিয়েছে, ঘুষের টাকা নিয়েছে। সুদ ঘুষ নবাবগঞ্জের নাই। যারা বললেন না, মনে হয় আছে 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 নাকি? সুদ অল্প তো খাওয়া যায় নাকি? একটু খাওয়া যায় না? অল্প খাওয়া যায় না? বলে না অল্প খাইলে আরাম, বেশি খাইলে হারাম। এই ধরনের স্লোগান আছে না? অল্প তো খাওয়া যায় নাকি? হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে হালাল করেছেন। এই জন্য সুদের সাথে ঘুষের সাথে কোনো মুসলমান ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। আল্লাহ তাআলা সুদ থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দাও, ঘুষ থেকে মুক্ত থাকার তৌফিক দাও। আমিনের আওয়াজ একটু কম আছে কিছু মনে হয়। ভাইয়েরা, সুদ এটা যে কত জঘন্য অপরাধ, এটা নিয়ে বলতে গেলে তো লম্বা সময় বলা যাবে, কিন্তু এখন তো ওই সময় নেই। আমি যে বিষয়বস্তু নিয়ে কথা বলছি ওই বিষয়বস্তু নিয়েই আমি থাকি। সুদের সর্বনিম্ন যেই গুনাহ, নিজের আপন মায়ের সাথে জেনা করা, এর চাইতে গুনার কি হতে পারে? আপনার বিবেক কবে জাগ্রত হবে? কেমন করে বুঝালে আপনি বুঝবেন? কত সুন্দর করে বুঝালে আপনি বুঝবেন যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না? বারবার বলার পরেও যদি আপনার কানে না ঢুকে, তাহলে মনে করবেন আপনার ইমানের মধ্যে মোহর মেরে দিয়েছেন যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, ভালো করে শুনেন। সেদিন হাত পা সব কিছু আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, সব কিছু আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। তখন চামড়া হাত পাকে জিজ্ঞেস করবে, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? সে বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমাকে বাক শক্তি দিয়েছে, সেই আল্লাহ আজ আমার বাক শক্তি দান করেছে। অপরাধীদেরকে, যারা পাপিষ্ঠদেরকে সেদিন দেখলেই চেনা যাবে, পাপিষ্ঠদেরকে সেদিন দেখলেই চেনা যাবে। আল্লাহ বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। পড়েন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, সেদিন অপরাধীদেরকে দেখলেই চেনা যাবে এবং তাদের মাথার চুল ধরে ফেরেশতারা টেনে হিজড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন, ফেরেশতারা সেদিন জাহান্নামীদেরকে চুলের মুঠা ধরে টেনে হিচড়ে ৭০ হাত লম্বা শেকল দিয়ে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, জান্নাতে যেমনি ভাবে অভ্যর্থনার ব্যবস্থা আছে, জান্নাতে ঢুকতে গেলে ফেরেশতারা অভ্যর্থনা জানাবে, আর জাহান্নামে ঢুকতে হলেও ফেরেশতারা অভ্যর্থনা জানাবে, ওয়েলকাম জানাবে। জাহান্নামীদেরকে কেমন করে ওয়েলকাম জানাবে, কেমন করে অভ্যর্থনা জানাবে, রব্বুল আলামিন কোরআনে কারীমে সেটাও জানিয়ে দিয়েছেন। তারা যখন জাহান্নামের নিকটে চলে যাবে, বিকট আওয়াজ শুনতে পাবে, বিকট আওয়াজ, জাহান্নামের বিকট আওয়াজ তারা শুনতে পাবে। তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় হয়ে যাবে। সেই দিন আফসোস করে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? দুনিয়াতে ভালো হয়ে যান, দুনিয়াতে সুদ খাওয়া বন্ধ করে দেন, ঘুষ খাওয়া বন্ধ করে দেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতিবাজি বন্ধ করে দেন, মানুষের টাকা বাহিরে পাচার করা বন্ধ করে দেন।
এই দেশের জনগণের টাকা বাহিরে প্রচার হয় কি হয় না? হয় কি হয় না? কানাডায় বাগমপাড়ায় বাড়ি বানায় আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, মানুষের টাকা আত্মসাৎ করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না। দুনিয়ার বুকে আপনি যদি বুঝে যেতে পারেন, দুনিয়ার বুকে যদি আপনি আল্লাহর গোলামি করতে পারেন, সেদিন আপনার জন্য জান্নাত যিনি দান করবেন তিনি কে? আর দুনিয়ার বুকে যদি এই কথাগুলো না শুনেন, তাহলে সেদিন বিপদে পড়ে যাবেন। আর হায় আফসোস, আফসোস করতে করতে কোনো লাভ সেদিন হবে? কোনো লাভ হবে না। তাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের কাছে যখন নিয়ে যাবে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। বিকট আওয়াজ শুনতে পাবে, বিকট আওয়াজ শুনতে পাবে। জাহান্নামীদেরকে অভ্যর্থনা কেমন করে দেওয়া হবে? জাহান্নামে ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা দিতে গিয়ে ফেরেশতারা জিজ্ঞেস করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আরো আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। জাহান্নামে দারওয়ান ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি আলেমরা তোমাদেরকে কি সতর্ক করে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি আলেমরা সতর্ক করে নাই? তোমাদেরকে কি আলেমরা সতর্ক করে নাই? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জানা নাযীর। তারা বলবে, হ্যাঁ আমাদেরকে অবশ্যই সতর্ক করেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, তাদেরকে মৌলবাদ বলেছিলাম, জঙ্গিবাদ বলেছিলাম। আছে না নাই? আরো জোরে বলেন। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? নাস্তিক মুরতাদরা এরা আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে গালি দেয়। আছে না নাই? মৌলবাদ, জঙ্গিবাদ বলে যারা আলেমদেরকে গালি দেয়, এরা হচ্ছে এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট। কি ঠিক কিনা আমার ভাইয়েরা? মৌলবাদ, জঙ্গিবাদ এটার সাথে আলেমদের কোনো সম্পৃক্ততা? আলেমরা ইসলামের কথা বলে, জাহান্নামীরা সেদিন বলবে, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি, আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দিয়েছি, আমরা তাদেরকে বলেছি তোমরা হচ্ছ পাকিস্তানের রাজাকার। কথা বলেন। যারা আলেমদেরকে পাকিস্তানের রাজাকার বলে বলে গত 15 বছর গালি দিত, এরা হচ্ছে সত্যিকার অর্থে ভারতীয় রাজাকার। এত আসতে বলেন কেন? ঠিক না বেঠে? যারা আলেমদেরকে পাকিস্তানের রাজাকার বলে বলে গালি দিত, এরা হচ্ছে সত্যিকার অর্থে ভারতীয় রাজাকার। এজন্য আলেমরা গত 15 বছর বাংলার জমিনে ছিল, ফাঁসির কাস্টে ঝুলেছে, আলেমদেরকে হত্যা করা হয়েছে, এরপরেও পাকিস্তানে আশ্রয় নেয়নি। কারণ আলেমরা হচ্ছে ইসলাম প্রিয়, দেশপ্রেমিক। আর যারা আলেমদেরকে পাকিস্তানি দোসর বলে গালি দিত, এরা যে সত্যিকার অর্থে ভারতীয় রাজাকার, এদেরকে জনগণ ভারতে নির্বাসিত করেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? সেদিন জাহান্নামীরা যখন, কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, জাহান্নামীদেরকে যখন বলা হবে তোমাদের কাছে কি আলেমরা সতর্ক করে নাই তোমাদেরকে? তারা বলবে, হ্যাঁ, ক্বালু বালা ক্বাদ জানা নাযীর। বালা, নাম মানেও হ্যাঁ, বালা মানে অবশ্যই, হ্যাঁ আমাদেরকে অবশ্যই সতর্ক করেছে। এরপরে আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, এরপরেও আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, জঙ্গিবাদ বলেছিলাম, উগ্রবাদ বলেছিলাম, এইভাবে করে তাদেরকে ট্যাগ লাগিয়ে দিয়েছিলাম। আমার ভাইয়েরা, এইভাবে করে আলেমদেরকে ট্যাগ লাগিয়ে দিয়েছিলাম।
সেদিন তারা আফসোস করতে থাকবে আর বলবে, আলেমরা যে আমাদেরকে সতর্ক করেছে, আলেমরা যে আমাদেরকে সতর্ক করেছে, আমরা যদি সতর্ক হয়ে যেতাম তাহলে আজকে আমাদের এই দশা হতো না। সেদিন তারা বলতে থাকবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন তারা বলতে থাকবে, আলেমরা যে আমাদেরকে সতর্ক করেছেন, নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা যদি শুনতাম বুঝতাম তাহলে আমাদের এই দশা হতো, এই দশা হতো। সেদিন আফসোস করতে থাকবে, আমরা দুনিয়াতে ইবাদত করব, জাহান্নামে গিয়ে আফসোস আমরা করব। জাহান্নামে গিয়ে আফসোস করা যাবে না ভাই, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। এখনই ঠিক হয়ে যান, এখনই ভালো হয়ে যান। এই যে আমি যে কথাগুলো বলছি, এতক্ষণ যে কথাগুলো বলতেছি, এই যে কথাগুলো যারা মানবে, এই যে সুদের বিরুদ্ধে বললাম, ঘুষের বিরুদ্ধে বললাম, এরপরও যারা সুদ খাবে, ঘুষ খাবে, সেদিন জাহান্নামে যাওয়ার পরে যখন বলবে, হ্যাঁ আমাদের এলাকায় তো একজন আলেম এসেছিল, একজন আলোচক এসেছিল, তিনি তো বলেছিল, সতর্ক করেছিল, আমরা তো শুনি নাই, সেদিন আফসোস করে কোনো লাভ হবে ভাই? তাহলে আমাদেরকে আজকেই ডিসিশন নিতে হবে। দ্য ডিসিশন ইজ ইয়োর্স, ডিসিশন আপনার। আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যে আপনারা যেতে চান এটাও বলতে পারেন না। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতে আমাদের জন্য একটা ঘর হোক, এটা আমরা চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আমরা জান্নাতে যেতে চাই। সেদিন তারা আফসোস করবে যে আমাদের কাছে আলেমরা এসেছিল, সতর্ক করেছিল, কিন্তু আমরা শুনি নাই, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি, কাযযাব বলেছি। আমার নবীও যখন সতর্ক করেছেন, কাফের মুশরিকরা আমার নবীকে কাযযাব বলে গালি দিত, মিথ্যাবাদী বলে গালি দিত, আছে না নাই? আমার নবীকেও গালি দিত, এই যুগের আলেমদেরকেও কিছু মানুষ গালি দেয়, আছে না নাই? তাহলে আলেমরা যখন বলবে, সতর্ক করবে, এই সতর্ক অনুযায়ী যখন আপনি আপনার জীবনকে বদলে দিবেন। আজকে এখানে আমরা এসেছি কোরআন দিয়ে আমাদের জীবনকে বদলাতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। আমার ভাইয়েরা, তারা সেদিন বলবে, হ্যাঁ আমাদেরকে সতর্ক করেছিল, আমরা শুনি নাই। আমার ভাইয়েরা আফসোস করতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন তারা আফসোস করে বলবে, দুনিয়ার বুকে যদি আরো কিছু আমল বাড়াতে পারতাম তাহলে কবরে আরেকটু শান্তি পেতাম, তাহলে আরেকটু শান্তি পেতাম। এইভাবে করে আফসোস করতে থাকবে। এবার জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পোশাক পরিধান করাবেন। আল্লাহ বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নারি ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামীম। সেদিন আগুনের পোশাক পরিধান করানো হবে, জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরিধান করানো হবে এবং জাহান্নামীদের মাথার উপরে ফুটন্ত পানি, টকবকে ফুটন্ত পানি, গরম ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। জাহান্নামীদের মাথার চান্দি ফুটে যাবে, মাথার চান্দি ফেটে যাবে, মগজগুলো গরম পানি, টকবকে পানি, কতটা কষ্ট হবে একটু চিন্তা করেন, একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন। আপনার মাথার উপরেই গরম টকবকে পানি যদি আপনার মাথার উপরে ঢেলে দেয় আপনার কেমন অবস্থা হবে? একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন।
কত ভয়াবহ অবস্থা হবে। জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরিধান করানো হবে। আগুনের পোশাক পরিধান করানো হওয়ার পরে এরপরে মাথার উপরে গরম টকবকে পানি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পেটের মধ্যে নাড়ি বুড়ি যা আছে সব কিছু বের হয়ে যাবে, চামড়াগুলো বিগলিত হয়ে যাবে, নাড়ি বুড়ি সব পুড়ে নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, কতটা ফেরেশতারা এবার লোহার হাতুড়ি নিবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে জাহান্নামীদেরকে সাইজ করবে, যারা দুনিয়ার বুকে সীমা লঙ্ঘন করেছে, দুনিয়ার বুকে আল্লাহর বিধান মানে নাই, দুনিয়ার বুকে আল্লাহর বিধান মানে নাই, দুনিয়ার বুকে আল্লাহর গোলামি করে নাই, শয়তানের গোলামি করছে। দুনিয়ার বুকে আল্লাহর সীমা ক্রস যারা করবে, সেদিন ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে পিটাতে পিটাতে এবং তাদেরকে আগুনের পোশাক পরিধান করানো হবে, তাদেরকে পানি, ফুটন্ত পানি তাদের উপর ঢেলে দেওয়া হবে। কতটা ভয়ঙ্কর, কতটা ভয়াবহ পরিস্থিতি। জাহান্নামীগুলো যখন এভাবে আযাবের পর আযাব যখন তারা ভক্ষণ করবে, তখন তারা ক্ষুধার্ত হয়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে। জাহান্নামীগুলো এবার আল্লাহর কাছে পানি চাইবে। বলেন তো কি চাইবে? আরো জোরে বলেন। পানি চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানি দিবে, তবে ঠান্ডা পানি না, গরম পানি। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে গরম ফুটন্ত পানি দেওয়া হবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে পুজ দেওয়া হবে, ফুটন্ত পানি আর পুজ দেওয়া হবে। খাওয়ার জন্য একটু চিন্তা করেন আপনি, ফুটন্ত পানি দেওয়া হবে আর পুজ দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিব, তাদেরকে কি দেওয়া হবে? ঘাস, কাটা বিশিষ্ট ঘাস দেওয়া হবে। এগুলো খাওয়ার পরে জাহান্নামীদের পেটও ভরবে না, ক্ষুধাও নিবারণ হবে, ক্ষুধাও নিবারণ হবে না। কতটা কষ্ট আপনি চিন্তা করেছেন? দুনিয়ার বুকে আপনি আল্লাহর সীমালঙ্ঘন, যদি আল্লাহর সাথে যদি সীমালঙ্ঘন করেন, আল্লাহর সাথে যদি নাফরমানি করেন, দুনিয়ার বুকে যদি আপনি আল্লাহর সাথে নাফরমানি করেন, আল্লাহর বিধান যদি না মানেন, রাসূলের তরিকায় যদি জীবন পরিচালনা না করেন, তাহলে জাহান্নামের আযাব আপনার জন্য অপেক্ষা করে রেখেছেন কে? আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো? আরো জোরে বলেন, পারবো? ও মিয়া, আপনার যেই আগুন আছে, যেই আগুনে আপনি এক সেকেন্ড হাত রাখতে আপনার কষ্ট হয়ে যায়, দুনিয়ার বুকে আগুনগুলো হলো আপনি আপনার হাতের মধ্যে যদি আগুন লেগে যায় আপনার হাত জ্বলসে যায়। কিন্তু জাহান্নামের আগুন কত বড় ভয়ঙ্কর আগুন, যে আগুন আপনার শরীরের যেই কোনো অঙ্গে প্রত্যঙ্গে লাগুক না কেন, আপনার প্রথমেই কলিজাটা পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রথমেই আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে একবার। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ তেজওয়ালা। আল্লাহু আকবার। চিন্তা করেছেন আপনি? কেমনে আপনি নামাজ ছেড়ে দেন? কেমন করে আপনি আল্লাহর বিধান মানেন না? কেমন করে আপনি আল্লাহর বিধান মানেন না? কেমন করে আপনি রোজা রাখেন না, যাকাত দেন না, সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত যাবতীয় যত ধরনের পাপ আছে সব পাপে আপনি লিপ্ত। আমার তরুণ এবং যুবক ভাইরা, অনেকেই আছে রাতের বেলা নাটক দেখে, সিনেমা দেখে। এই ধরনের যুবক তরুণ আপনাদের এলাকায় নাই? ওই তো এখন একটু যুবকদের, তরুণদের আওয়াজ একটু কমছে না? এই কি নাকি আমার ভাইয়েরা, তরুণ যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। ভালো করে শুনে যান। রাতের বেলায় আপনি নাটক সিনেমায় মগ্ন হয়ে থাকেন, মনে করেন যে কেউ দেখছে না। দেখছেন কে? কথা বলেন কে? আল্লাহকে ভয় করেন।
আল্লাহকে ভয় করেন। শুধু এতটুকুই কথা বলি, আল্লাহর ভয় যদি আপনার হৃদয়ে থাকে, আপনার হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। একটু ইমানের ছিটে ফোঁটা থাকলে, একটু ইমানের ছিটে ফোঁটা থাকলে আপনার দ্বারা খারাপ কাজ, আপনার দ্বারা পাপের কাজ আপনি লিপ্ত হতে পারবেন। আমার মা বোনদের জন্য মনে হয় প্যান্ডেল আছে না? মা বোনরাও ভালো করে শুনেন। স্টার জলসা, জি বাংলা এগুলো তো মোটামুটি গেছে। এখন ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের নাটক সিনেমা, ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের নাটক সিনেমায় মগ্ন হয়ে থাকে। দিন চলে যায়, রাত চলে যায়, নাটক সিনেমা দেখতে দেখতে আছে না নাই? আছে। আমার মা বোনদের উদ্দেশ্যে বলি, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, খুবই সহজ। হারাম কাজগুলো থেকে বেঁচে থাকেন, স্বামীর আনুগত্য করেন, স্বামীর আনুগত্য করেন, হারাম কাজগুলো থেকে বেঁচে থাকেন। আর স্বামী যেটা বলে সেটা শুনবেন। স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। কয়েকটা কাজ করলে আল্লাহ তাআলা নারীদের জন্য জান্নাতের 8টি দরজা সেদিন খুলে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামীদের কথা আপনাদেরকে বলছিলাম। জাহান্নামীদেরকে সেদিন এত ভয়াবহ পরিস্থিতি হবে, জাহান্নামীদেরকে ফুটন্ত পানি আর পুজ দেওয়া হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান আলোচক চলে এসেছে। আমরা আলহামদুলিল্লাহ পড়ি। একবারে মুনাজাত পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবেন একটু হাত তোলেন। না সব ঠিক আছে, মনোযোগ আছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, মনোযোগ আছে।